ব্রিটিশরা 200 বছরের প্রথম 100 বছরে যা ক্ষতি করতে পারছে তার থেকে শতগুণ বেশি ক্ষতি করছে পরের 100 বছরে সিপিআই বিপ্লবের পর। আওয়ামী লীগ দেখেন হাসিনা তখন স্পষ্ট বলে সে সাফা করে ফেলবে। এবং আমি অবাক হই, এই যে আমি কখনো কেন বলি যে আওয়ামী লীগ আসলে কোনো রাজনৈতিক দল না, এটা একটা সেমি রিলিজিয়ান, এটা একটা কাল্ট। এর প্রমাণ হইল ভাই দেখেন আমাদের সবারই কিন্তু আমাদের বিভিন্ন পরিসরে বিএনপি করে, আওয়ামী লীগ করে, জামাত করে, সবারই কিছু বন্ধুবান্ধব পরিচিত সারাউন্ডিংস থাকে না। আমি একটা অবাক হয়ে ভাবি আমাদের যেসব বন্ধুবান্ধব ছাত্রলীগ করছে বা আওয়ামী লীগের প্রতি সিম্প্যাথেটিক লয়াল, গত 1-1.5 বছরে তাদের সাথে কোনোদিন গল্পেও আড্ডায়ও আমি একদম আল্লাহর শপথ করে বলি, আছে না মানুষ এমনি পলিটিক্যালি যা বলার বলে, কিন্তু বন্ধুবান্ধবদের সাথে একটু বসলে সঠিক কথাটা তো বলে। নট এ সিঙ্গেল আওয়ামী সাপোর্টার আমি একজনও আজ পর্যন্ত পাই নাই যারা এই জন্য সরি ফিল করে যে হেলিকপ্টার থেকে রিয়া গোপরে যে গুলিটা করা হয়েছে ওর বাসায়, আমরা ওদের বাসায় গেছি, রিয়া গোপের কলিজা ছিঁড়ে পিছনের ওয়ালে যে বুলেটটা গিয়ে লাগছে সেই ওয়াল ওই 6 ইঞ্চি ছিদ্র হয়ে গেছে। একটা বার আওয়ামী লীগের কাউরে পাইলাম না যে এই জন্য সে সরি ফিল করে এবং বলে না এই গণহত্যাটা ঠিক হয় নাই। তারা এখনও উল্টাই পাল্টাই বলে এটা জামাত করছে, এটা শিবির করছে এবং ছাত্ররা পুলিশরা মেরে ফেলছে, মেটিকুলাস ডিজাইনের মধ্যে দিয়ে করছে। তো এদের সাথে আপনি কীভাবে ডিল করবেন? যেটা দরকার ছিল বিএনপি, জামাত ইসলামী, বাংলাদেশের সমস্ত মানুষ মিলে একটা নতুন কালেকটিভ ইফোর্ট দেয়া যে আমরা এই মানুষগুলোকেও কালচারালি পরিশুদ্ধি করার মধ্যে নিয়ে দিয়ে যাই, তাদেরকে বুঝাই, তাদের কাছে যাই। কিন্তু সেইটা না হয় কী হইল, মিথ্যা মামলা শুরু হইল। তো এখন সে মিথ্যা মামলা হওয়ার পর তো সে আপনি বুঝাইতে চাইলেও, আমি আপনার অনেস্টলি বলি ভাই, আমার যদি সুযোগ থাকতো আমি এমনি চিল্লেপাল্লা যা করি, আমার 2টা ক্যারেক্টার ভাই। আপনি আমার বিনয়ী ক্যারেক্টারটা স্বাভাবিকভাবেই কাউরি দেখানো দরকার হয় না। আমি যে আমার গণহত্যাকারী তার সাথে আমি সব থেকে হিংস্র, এটা হতে আমার কোনো মানে আমি আমার ধরেন ওই যে উপদেষ্টা মাহফুজ আলমকে ইংল্যান্ডে একটা ওই গণহত্যাকারীরা হামলা করবার চেষ্টা করলো না, তো আমি তখন একটা ফেসবুকে পোস্ট দিছি। এখন ধরেন আমি যদি ইংল্যান্ড যাই আমার উপরে কি আওয়ামী লীগ এটা করবে না? অফকোর্স করবে, কেন করবে না? তা আমি বলছি মাহফুজের উপর ওরা ডিম ছুঁড়ে মারছে কি মারছে এইটা আমার প্রশ্ন না। আমার প্রশ্ন হলো মাহফুজ ওদের গায়ে জুতা ছুঁড়ে মারছে কিনা। কারণ আমার হাতে অস্ত্র বলতে আমার পায়ে একজোড়া স্যান্ডেল তো আছে। তো একটা প্রচণ্ড গণহত্যাকারীর আমি স্যান্ডেল ছুঁড়ে মারবো, এটাই হলো আমার লড়াই। কারণটা হলো আপনি জানেন শহীদ ইয়াহিয়া সিনওয়ার, ফিলিস্তিনের হামাসের যে প্রতিরোধ যোদ্ধা, তিনি যে কিছুদিন আগে শহীদ হলেন। দেখেন ভাই জিতটাই জীবন না, লড়াইটাই জীবন, এটাই আমাদের একমাত্র মোটো। ইয়াহিয়া সিনওয়ার হুইল চেয়ারে বসা, তখন সর্বশেষ তাকে যখন গুলি করা হচ্ছে তখনও সে হুইল চেয়ারে বসে একটা কাঠের টুকরো ছুঁড়ে মারতেছে গণহত্যাকারীদের দিকে। এর মানে হলো আমার জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমি প্রতিরোধ করে গেলাম। এই প্রতিরোধটাই আমাদেরকে ইনশাল্লাহ মুক্ত করবে। সুতরাং আমি এইটাও যেরকম জারি রাখতে চাই, এর সাথে আমি যদি সুযোগ পাই আমি বাংলাদেশের সেই সমস্ত সফট আওয়ামী লীগের মানুষের পায়ে ধরে হাতে ধরে ছবিগুলো দেখাই বুঝাই বলতে চাই, ভাই আপনি একটু নিজের বাচ্চারে মনে কইরা এটি একটু দেখেন যে আপনার হৃদয়ে কোনো ধরনের অনুভূতি তৈরি হয় কিনা। আমি এটাও চাই, কারণ যে ইনসাফের বাংলাদেশ আমি করতে চাই সেখানে একমাত্র গণহত্যাকারী ছাড়া আমরা কাউরে বাদ দিতে চাই না।